আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার কক্সবাজার, সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ মঙ্গলবার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি আবু হায়দার ওসমানী। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমাকে ঘিরে উৎসবে মেতেছে কক্সবাজারের বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। গতকাল নানান রঙের ফানুসে বর্ণিল হয়ে ওঠে সমুদ্র নগরীর আকাশ। সঙ্গে ঢাক ঢোল বাজিয়ে অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ। তবে তরুণদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সোমবার সকালে শহরের অগ্রমেধা বড় ক্যাং, রামুর ঐতিহাসিক রামকোট বনাশ্রম বৌদ্ধবিহার, কেন্দ্রীয় সীমা মহাবিহার, রামু মৈত্রী বিহার সহ জেলার অর্ধশতাধিক বৌদ্ধবিহার শুরু হয় বৌদ্ধ পূজা, অষ্টশীল গ্রহণ, মহাসংঘদান ও ধর্মসভা। সন্ধ্যায় জগতের সকল প্রাণীর সুখ ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। সবচেয়ে বড় আয়োজন ছিল রামুর কেন্দ্রীয় সীমা মহাবিহারে। সন্ধ্যায় বিহার প্রাঙ্গণে হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য ফানুস উৎসব। রঙিন ফানুস ওড়ানোর সময় আকাশ জুড়ে ভেসে ওঠে শান্তি, ভালোবাসা ও মানবতার বার্তা, ফ্রি প্যালেস্টাইন। আজ দুপুরে রামুর বাকখালী নদীতে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী কল্পজাহাজ ভাসানো উৎসব। এদিকে প্রবারণা পূর্ণিমার উৎসব নির্বিঘ্নে করতে পুলিশের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন। সম্প্রীতি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে জেলার উপজেলাগুলোতেও প্রবারণা উৎসব পালিত হয়েছে। এই উপলক্ষে গতকাল উখিয়া উপজেলার ৫৩টি বৌদ্ধবিহারে ধর্মীয় নানা অনুষ্ঠান পালিত হয়। সন্ধ্যায় বিশ্ব শান্তি কামনায় হাজারো প্রদীপ প্রজ্বলন ও ফানুস ওড়ানোর মধ্য দিয়ে এই উৎসব শেষ হয়। অপরদিকে মহেশখালী উপজেলায় পৌরসভার বড় রাখাইনপাড়া বৌদ্ধবিহার সহ অন্যান্য বিহারগুলোতে বিশ্ব শান্তি কামনায় প্রদীপ প্রজ্বলন, আলোকসজ্জা ও ফানুস ওড়ানো হয়। মহেশখালীর কুতুবজমের তাজিয়াকাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা ও বসতবাড়ি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহ। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া সরকারিভাবে তাদের সহযোগিতা করার বিষয়ে আশ্বাস প্রদান করা হয়। মহেশখালীতে বদিউদ্দিন মুজিব আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গতকাল বিকেলে উপজেলার হোয়ানক বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বদিউদ্দিন মুজিব আনন্দধারা ফাউন্ডেশনের সভাপতি রুহুল কাদের বাবুল বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। দাবা খেলাকে জনপ্রিয় করে তুলতে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে হবে। হোয়ানক কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সরওয়ার কামালের সভাপতিত্বে এতে ডাক্তার এহসানুল হক কাজল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। টেকনাফে ২০টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে ১৬ আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন। গতকাল দুপুরে সদর দপ্তরে ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ কায়সার শিকদার এসব মোবাইল হস্তান্তর করেন। এ সময় অপস এবং ইন্টেলিজেন্সের ইনচার্জ উপপরিদর্শক রিয়াজ হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মোবাইল ফেরত পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হারানো মোবাইল মালিকরা। এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল ১০টা১৮ চলবে বিকেল ৫টা২ পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিপাসুদের সাগরে পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টো বেজে ৩০ মিনিটে।